আরে রথের দায়িত্বটা আমিই পাবো, আর চিন্তা করতে হবে না। প্রধান মশাই তো বলেই দিয়েছে, শুধু একবার গিয়ে নতুন করে শুনে আসি যে কি বলে। এবারে যা কাজ করে দিয়েছি, এবারে তো রথের দড়িটা আমিই টানবো। এইবার রথে তো মালামাল হয়ে যাবো, একটা জিলাপির দোকান খুলেই নেবো। এই 40টা বছর ধরে শুধু বাসুরি বেঁধে যাচ্ছি আর আলু পেঁয়াজ কেটে যাচ্ছি, আর তার সাথে তো বইয়ের জুতো লাতি তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে কোনো রকম আঘাত করা অথবা ছোট করার উদ্দেশ্য নেই। তাই ভিডিওটা দেখো আর মজা নাও। ও সেক্রেটারি মশাই, বাড়িতে আছেন নাকি? আরে দালাল, আরে মিনাল বাবু বলুন খবর, এখানে হঠাৎ? আমি দালাল বলে কি দালালই বলবেন? একটু মিথ্যে কথা তো বলতে পারেন মশাই। আরে মশাই, সামনে তো রথ চলে এলো, এটা কি মনে আছে? বাবু আপনাদের বিকালে যেতে বলেছে, অবশ্যই মনে করে যাবেন কিন্তু। হ্যাঁ 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 ঠিক আছে, অসুবিধা নেই, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক টাইম মতো চলে যাবো। ঠিক আছে, আমি তাহলে চললাম। ও সেক্রেটারি মশাই, বাড়িতে আছেন নাকি? আরে দালাল, আরে মিনাল বাবু যে। আরে আমি দালাল বলে কি আপনি দালালই বলবেন নাকি? তো মিথ্যে কথা তো বলতে পারেন মশাই। আরে আরে মিনাল বাবু, ভুল হয়ে গেছে। আচ্ছা আপনি ওটা দেখেন কিভাবে এসেছেন? আরে মশাই, আমরা তো রথ চলে এলো, সেটা কি মনে আছে? বাবু আপনাদের বিকালবেলা যেতে বলেছে, অবশ্যই মনে করে যাবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, অবশ্যই যাবো, অবশ্যই যাবো, চিন্তা করবেন না একদম, যাবো যাবো, চলে যাবো। ঠিক আছে, আমি তাহলে চললাম। কি হলো বলুন তো বাবু, দুই পাড়ার সেক্রেটারি এখনো এলো না? ঠিকই বলেছো, আমি অনেকক্ষণ ধরে দেখছি আসছে না এখনো। আমার তো তোমার উপর সন্দেহ হচ্ছে। তুমি আবার ঠিক বলেছো তো গিয়ে? তোমার উপর তো আমার একটুখানিও বিশ্বাস নেই। আজকে সালা দেখেই নেবো মোটা পাড়ার সেক্রেটারিকে। আগের বার খুব বুড়ে ছিল মালটা, এবার দেখি কে রথের দড়িটা টানে। আজকে আমিও দেখে নেবো ওই ঝোলাপাড়ার সেক্রেটারিকে। আগের বার আমরা রথ কিনেছি, এবারও আমরাই টানবো, দেখে নেবো কে কি করে নেয়। ঠিক আছে তো? চলে এসছে মোটা পাড়ার মাথা মোটা, চলে এসছে ঝোলাপাড়ার ঝোলাকু। দেখবো দেখবো এবার রথের দড়িটা কে টানে। হ্যাঁ দেখে নিস কে টানে। এবার আগের বারও আমি টেনেছি, এবারও আমরা টানবো। ঠিক আছে, দেখা যাবে। আয় পঞ্চায়েতে, তোর দেখে নিচ্ছি তোর কি অবস্থা করবো, তুই দেখে নিবি। ঠিক আছে ঠিক আছে। তুমি আর বেশি বকো না, বুঝলে তো? তাহলে আমার পিছন মেরে খাল করে দিল, আর সেই খালের ব্যাপার কুমির নেবেছে, আর সেই কুমিরটা হচ্ছে তুমি। যত সব। আরে বাবু কি যে বলেন। বাবু চলে এসেছে। আরে আসো রে আসো, এই রোদ গরমে ঝাড়টা জ্বলে যাচ্ছে আমার, তাড়াতাড়ি আসো, তোমাদের অপেক্ষায় বসে আছি। তাহলে মনে হচ্ছে বন্ধুত্ব করতে করতে আসছে না মুখে কেলাকেলি করতে করতে আসছে। নমস্কার পঞ্চায়েত মশাই। সব ঠিকঠাক আছে তো? আরে সব ঠিক না থাকলে কি আমাদেরকে ডাকতো? সেই সেই। হ্যাঁ আমার সব ঠিকই আছে। বসো বসো বসো। তোমাদের এখানে আগমনের কারণটা তোমরা জানো তো? আমার এই কুমির মানে আমার এই চেলা বলে এসছে তো তোমাদের গিয়ে? হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত মশাই, আপনাকে আর ভাবতে হবে না, আমরা সব জানি। আগের বার তো আমরা রথ টেনে যা করে দিয়েছি, পাড়ার চারিদিকে শুধু আমাদেরই সুনাম আছে, আপনি সেটা জানেন, আপনাকে তো আলাদা করে কিছু বলতে হবে না। আরে পঞ্চায়েত মশাই যদি এবার আমাদেরকে রথ টানার সুযোগ দেয় না, আমরাও দেখিয়ে দেবো। ঠিক আছে, আশা করি পঞ্চায়েত মশাই আমাদেরকে রথ টানার সুযোগ দেবে এবার। আমরা যা পঞ্চায়েত মশাইয়ের মুখ উজ্জ্বল করে দিয়েছি, আমাদেরকে যারা পঞ্চায়েত মশাই কাউকে ভাবতেই পারবে না এই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিকই, আগের বারে আমাদের মোটা পাড়ার সেক্রেটারি যা উন্নতি দেখতে পেয়েছি আমি, মোটামুটি পাড়াগঞ্জে একদম ভালোই নাম কামিয়ে নিয়েছে।
এবারে ভাবছিলাম যে মোটা পাড়ার দায়িত্বটা দিলেই মোটামুটি ভালো হয়, তাই না? কি পঞ্চায়েত মশাই, প্রত্যেকবারে একটা টিমকে রথটা টানার দায়িত্বটা দেবেন? আমাদেরকে একটু দিন, তাহলে আমরাও তো আপনার মুখটা একটু উজ্জ্বল করতে পারি। পঞ্চায়েত মশাই, এটা ন্যায্য নয়, তবে সবাইকে একটা করে সুযোগ দেওয়া উচিত। চুপ শালা, তুই পঞ্চায়েত মশাই না আমি পঞ্চায়েত মশাই রে? হ্যাঁ, এখানে বসো বসো এখানে। পঞ্চায়েত মশাই আমি না তুমি? আমার পায়ের পা তুলে চুপটো গায়ে থাকবি, খেতে দিলে আবার শুতে চায়। বুঝলে, আমি এখানকার প্রধান, ঠিক আছে? আমি যেটা বলবো সেটাই ফাইনাল কথা। বাবা আমাকে মা ডাকছে আলু পেঁয়াজ গুলো কাটার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও, আমি যাচ্ছি। যাও, মাকে বলো আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। দেখেছো কি জ্বালায় পড়েছি, এখানে মিটিং করবো না বাড়ি থেকে আলু পেঁয়াজ কাটবো? ঠিক আছে, তুমি আলুটা কাটবে, আমি পেঁয়াজটা কেটে দেবো। চলো। এই বুঝলে, আজকে একটু বিপদের মধ্যে পড়ে গেছি, একটু বাড়িতে কাজ আছে। তা মিটিংটা আমি একটু ভেবে নিই, চিনতে নিই, তারপরে তোমাদের আমি জানাবো যে কোন পাড়ার রথ দড়িটা এবারে টানবে। ঠিক আছে? তো তোমরা একটু নিশ্চিন্তে বাড়ি যাও, কালকে আবার ঠিক এই টাইমে চলে এসো। ঠিক আছে? চলো, এই চলো। এবারেও মনে হচ্ছে রথ টানার দায়িত্বটা আমার কপালে জুটবে না। যাই হোক করে রথ টানার দায়িত্বটা আমাকে নিতেই হবে এবারে, নাহলে পাড়ায় মান সম্মান ডুবে যাবে। আরে মৃণাল বাবু যে, আরে সেক্রেটারি মশাই, আরে কোথায় চললেন এসব ব্যাগপত্র নিয়ে? আর বলবেন না, এই বাবুর একটু বাজার করতে আসছি। আরে আপনার বাবুকে একটু বোঝান যাতে এবারে রথ টানার দায়িত্বটা আমাকে দেয়, তাহলে বুঝতে তো পারছেন মান সম্মানের ব্যাপার আছে। আরে মশাই কি বলি বলুন তো, আমি বাবুর কথায় হাগি মুতি, আর আপনার কথা কি বলি? আরে মশাই, কিছু একটা ব্যবস্থা করুন, আমার কিছু ইনকাম হলে আপনিও তো কিছু পাবেন। তাই পাবো নাকি? আরে হ্যাঁ, পাবেনই তো। লাগান লাগান লাগান, তাড়াতাড়ি লাগান। আরে মশাই কি লাগাবো? আরে বুদ্ধি লাগান। আমি ভাবলাম অন্য কিছু লাগানোর কথা বলছেন। দাঁড়ান বুদ্ধিটা লাগাই। হ্যাঁ দাঁড়ান, একটা বুদ্ধি পেয়েছি। উফ, শালা কি কপাল নিয়ে যে বিয়েটা করতে গেছিলাম সে আমিই জানি আর ভগবানই জানে। উফ, শালা বউ সারা লোকের বাড়িতে বসে বসে গল্প মারবে, আর আমাকে এখানে সারা জীবন ধরে এই 40টা বছর ধরে এই বাসুনি বাজিয়ে যাবে, আর পূর্ণ কাটিয়ে যাবে, আর রান্নাটাও আমায় করতে হবে। শালা বিয়ে করেছি, হ্যাঁ? উফ, আমি কি গ্রামের পঞ্চায়েত? শালা পঞ্চায়েত না তো কি আর বলবো, মুখ দিয়ে খিস্তি বেরিয়ে যাচ্ছে। শালা লোকে আমায় বাইরে কত সম্মান দেয়, আর আমার বউ বাড়িতে চাকর বানিয়ে রেখে দিয়েছে আমায়। এই 40টা বছর ধরে শুধু বাসনি মেটে যাচ্ছি আর আলু পেঁয়াজ কেটে যাচ্ছি, আর তার সাথে তো বইয়ের জুতো লাচ্ছি তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। চলুন চলুন আস্তে আস্তে চলুন, আজকের বাড়িতে বউ বাচ্চা নেই, এই সুযোগে প্ল্যানিংটা উকিল করে নিতে হবে। আরে পঞ্চায়েত মশাই এখানে এগুলো কি করছে? এইটা আবার নতুন কি ব্যাপার? এই তো 40 বছর ধরে দেখে আসছি, বাইরে আমি ওর চাকর আর ভেতরে ওর বউয়ের চাকর। মৃণাল বাবু ছাতাটা সাইডে রেখে দিন, হ্যাঁ, এই সুযোগে কাজটা করে নিতে হবে। কাজটা তো করে দিলাম, পয়সাটা আগে রথের দড়িটা আমার হাতে আসুক, তারপরে তো পয়সাটা দেবো। ঠিক আছে, দেখা যাবে। আরে রথের দায়িত্বটা আমিই পাবো, আর চিন্তা করতে হবে না। প্রধান মশাই তো বলেই দিয়েছে, শুধু একবার গিয়ে নতুন করে শুনে আসি যে কি বলে। এবারে যা কাজ করে দিয়েছি, এবারে তো রথের দড়িটা আমিই টানবো। এইবার রথে তো মারামাল হয়ে যাবো।
একটা জিলাপির দোকান খুলেই নেবো। আরে আরে তোমরা এখানে কোথায় যাচ্ছ তোমরা? আরে পঞ্চায়েত মশাই বললো না আজকে বলবে কে রথটা টানবে, ওই জন্য ওখানেই যাচ্ছিলাম। হ্যাঁ আমিও তো ওখানে যাচ্ছিলাম, আজকে নাকি ফাইনাল বলবে যে কে এবার রথ ধরে টানবে। আরে ভালোই হয়েছে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, বাবুর তো শরীরটা খারাপ, তাই এবারে রথটা রূপামি টানবে। এবারে রথের দায়িত্বটা জোলাপাড়া সেক্রেটারিকে দেওয়া হয়েছে, তাই আর কি বলতে আসলাম। তাই নাকি? এই খুশির খবরটা শুনে মনটা একেবারে পুষিয়ে গেল। না আমি এই খবর মানি না, আমি বাবুর মুখ দিয়ে এই কথাটা শুনবো। পঞ্চায়েত মশাই যতক্ষণ না বললে আমি মানবো না। আরে বাবুর মুখে তো জাঙ্গিয়া। টাঙিয়া? বাবু তো চিকিৎসার জন্য বাইরে গেছে, ওই জন্য দায়িত্বটা আমাকে দিয়ে গেছে, তাই আপনাদেরকে বলতে আসলাম। ঠিক আছে, কি আর করা যাবে, এবার না রথটা ওই টানলো, পরের বার দেখে নেবো আমি।